পাঞ্জাব ম্যাচে নেই টম অলড্রেড, আপুইয়া, তাদের জায়গায় খেলবেন কারা? ছক কিন্তু একেবারে গোপনভাবেই কষলেন হোসে মোলিনা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছে এই মুহূর্তে যৌবতী ক্রীড়াঙ্গনে এবং আজকে মূলত ক্যালেন্ডারি হিসেবে সরস্বতী পুজো। প্রত্যেকে ঘুরে বেড়াচ্ছেন শাড়ি পরে, কেউ শাড়ি পরে, পাঞ্জাবি পরে। আমি জার্সি পরে চলে এসেছি আপনাদের সামনে যৌবতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান সুপার জায়ান্ট কীরকম অনুশীলন করলো তার বিস্তারিত বিবরণ দিতে। এবং আজকে কিন্তু মোহনবাগানের অনুশীলনে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা। স্পষ্টতভাবেই কোচ হোসে মোলিনা তিনি কিন্তু চাইছেন যাতে কোনো রকমভাবেই কোনো ইনফরমেশন বাইরে না যাক, কারণ সামনেই এবার পাঞ্জাব এফসি ম্যাচ এবং এই ম্যাচটা মোহামেডানের মতো কিন্তু এত সহজ হবে না, সেটা কিন্তু মানছেন হোসে মোলিনা। আর সেই কারণে হোসে মোলিনার আজকের ট্যাকটিক্যাল অনুশীলনে কিন্তু একেবারে কিন্তু কড়া নিরাপত্তা এবং তারই মাঝে যেটুকু খবর আমরা সামনে পেয়েছি সেটাই আপনাদের সামনে আমরা শেয়ার করব। কার্ড সমস্যার জন্য এই ম্যাচে নেই মিডফিল্ডার আপুইয়া এবং ডিফেন্ডার টম অলড্রেড। এই জায়গায় দাঁড়িয়ে তাদের পরিবর্তন হিসেবে কাকে খেলাবেন হোসে মোলিনা, সেইটা এখন সবথেকে বড় প্রশ্ন। যেটা আমরা দেখতে পেলাম অনুশীলনে যে আজকে মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের পর ডিফেন্স এবং অফেন্স দুটো সাইডকে নিয়ে কিন্তু একটা প্রতিযোগিতা চললো। দুজন মুখোমুখি হয়েছে। অফেন্স আক্রমণের যারা তারা চেষ্টা করেছে ডিফেন্সকে টপকে গোল করতে, অন্যদিকে ডিফেন্স তারাও চেষ্টা করেছে যে বারবার যাতে তাদের ডিফেন্সিভ শেপ লাইনটা বজায় থাকে। মানে ডিফেন্স লাইনে কিন্তু আমরা যেটা দেখলাম সেখানে আমরা মূলত সুভাশিস বসু, আশিস রায় এবং মাঝখানে কিন্তু আলবার্টো রড্রিগেস এবং দীপেন্দু বিশ্বাস, এইরকম একটা ছকে কিন্তু মোহনবাগান তাদের ডিফেন্স লাইনটা সাজাতে পারে। আমরা যেটা দেখলাম গত ম্যাচে আলবার্টো রড্রিগেসের জায়গায় দীপেন্দু বিশ্বাস চমকপ্রদ ফুটবল খেলেছেন, মোহামেডানকে দুর্দান্তভাবে আটকেছেন। তার আগের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে রাইট ব্যাক পজিশনে খেলে যেভাবে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছে দীপেন্দু, তাতে আশা করা যায় দীপেন্দুর ওপরই আবার ভরসা রাখতে চলেছেন হোসে মোলিনা। অন্যদিকে আলবার্টো রড্রিগেস তিনি কিন্তু চনমনে, তিনি কিন্তু ফুল ফিটনেস নিয়েই কিন্তু তৈরি হচ্ছেন। মোহামেডান ম্যাচটা তিনি জাস্ট হালকা চোট ছিল সেই কারণে তিনি খেলেননি, তবে পাঞ্জাব ম্যাচটা তিনি খেলবেন এমনটাই ধারণা করা হচ্ছে। ফলে ডিফেন্স লাইন নিয়ে আপাতত কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যদি আলবার্টো রড্রিগেস না খেলেন তাহলে একটা সম্ভাবনা দেখা যেতে পারে সেই সুভাশিস বসুকে মাঝখানে এনে সাইড ব্যাকে সেক্ষেত্রে আশিক কুরুনিয়ানকে খেলানোর একটা পরিকল্পনা কিন্তু রয়েছে হোসে মোলিনার। কিন্তু যেটা এই মুহূর্তে আজকের যদি প্র্যাকটিসের কথা বলি তাহলে কিন্তু আলবার্টো রড্রিগেস এবং দীপেন্দু বিশ্বাস তারা কিন্তু সেন্টার ব্যাক হিসেবে শুরু করছেন। এবার আরেকটা প্রশ্ন হলো আপুইয়ার জায়গায় কে? এখানে কিন্তু অপশান বলতে গেলে দুটো, এক হচ্ছে দীপক টাংরি এবং আরেকজন হচ্ছে অভিষেক সূর্যবংশী। কারণ অনিরুদ্ধ থাপা এখনও অবধি পুরো খেলার জায়গায় আসেননি। তিনি এসেছেন অনুশীলনে, তিনি অনুশীলন করছেন, তবে এখনও কিন্তু পুরো ফিটনেসে নেই এবং কোচ হোসে মোলিনা তাকে নিয়ে ঝুঁকি নিতেও নারাজ। যেখানে লিগ শিল্ডটা অনেকটাই কাছাকাছি মোহনবাগান চলে গিয়েছে, ধারে কাছে কেউ নেই বললেই চলে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বড় ঝুঁকিটা নিতে নারাজ। এবং সেখানে দাঁড়িয়ে একদিকে সাহাল আব্দুল সামাদ তিনি জায়গাটা বজায় রাখবেন, অন্যদিকে দীপক টাংরি না অভিষেক সূর্যবংশী, সেটা একটা অবশ্যই বড় প্রশ্ন। তবে বলাই যায় যে হয়তো আমরা দীপক টাংরিকে এই পজিশনে হয়তো দেখতে পারি, অভিজ্ঞতার বিচারে হয়তো দীপক টাংরি এই ম্যাচটা শুরু করবে। মাঝমাঠকে নিয়ে আজকে হোসে মোলিনা তিনি চেষ্টা করেছেন মাঝমাঠের মধ্যে কম্বিনেশন তৈরি করতে। কখনো দেখলাম সাহাল আব্দুল সামাদ এবং টাংরি, কখনো সাহাল অভিষেক, এইভাবে কিন্তু বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে একটা খেলানোর পরিকল্পনা করছেন হোসে মোলিনা। এখন দেখার যে আগামীকাল তাদের শেষ অনুশীলন হবে পাঞ্জাব ম্যাচের আগে এবং পাঞ্জাব এফসি এই দলটা যতটা শক্তিশালী, পুলগা ভিদাল, লুকা মার্চেন্ট, ফিলিপ মার্জিয়াকের মতো ক্রিয়েটিভ ফুটবলার রয়েছে, গোল করা ফুটবলার রয়েছে, যারা গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে 3-2 গোলে হারিয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বিষয়টা অত্যন্ত কঠিন হবে মোহনবাগানের জন্য। তবে 5 তারিখের ম্যাচ ঘরের মাঠে ম্যাচ, আর এই ম্যাচটা কিন্তু মোহনবাগান জিততে মরে থাকবে। এই ম্যাচটা জিতলে বাকি প্রতিপক্ষের থেকে একেবারে অনেকটাই বেরিয়ে যাবে সবুজ মেরুন ব্রিগেড এবং টানা দ্বিতীয়বার লিগ শিল্ড জেতার কাছে বসে যাবে সবুজ মেরুন ব্রিগেড। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।